হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা তৈরি হচ্ছে ম্যাগি। আমি শুয়েছিলাম, তো আমি সকালবেলা উঠেছি অনেকটা সকালে। তো আমি আবার বাথরুম করে গিয়ে আবার শুয়েছি। তো মেয়ের স্কুল নেই, শনিবারের ব্লগ এটা হচ্ছে। আর বাড়ির লোকের কাজ ছিল না, তো ভাবলাম কী করবো। আর উঠে আর পেটের ভিতরে না হালকা ব্যথা করছিলো, শরীরটাও ভালো লাগছিল না। তার আগের দিন রাতে ভাত খাইনি, কেন জানি না পেট যেন কেমন একটা ব্যথা করছিলো। তাই আমি ভাবছি যে থাক, ব্যথা করছিল না, ইয়ে হচ্ছিলো তোমার কী বলে, চা খেয়েছিলাম। আর চা খাওয়ার পরে বাদাম খেয়েছিলাম অনেকগুলো, তো সেই কারণে পেটটা ভর্তি ভর্তি লাগছিলো বলে আর ভাত খাইনি। তো তোমাদের ভাইয়া বলছিল কি ওঠো, আমি হচ্ছে বাজারে ইয়েতে যাচ্ছি দোকানে ম্যাগি আনতে। তো ম্যাগি নিয়ে এসেছি, যে সবার জন্য ম্যাগি করেছি। সকালবেলা দেখলে মাছ নিয়েছি, এই যে চিংড়ি মাছ আর মোরলা মাছ। তো আমি যখন মাছ নিচ্ছিলাম তখন ও আবার দোকান থেকে আসার সময় তোমাদের ভাইয়া বলছিল যে মোরলা মাছ নাও কটা, তো টমেটো দিয়ে ঝোল খাবে। তো মোরলা মাছটা ভালো করে ইয়ে করে নিয়েছি, পরিষ্কার করে এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর ওই পাশে চিংড়ি মাছটাও হালকা করে ভাজছি, কারণ দুটো নারকল রয়েছে। তো তোমাদের ভাইয়ার বললাম যে নারকলটা যদি কুড়ে দাও তাহলে আমি হচ্ছে করবো মালাইকারি। তো বলছে ঠিক আছে। আর ওই আমার নারকল কুড়ে দেয় বেশিরভাগ, নারকল হচ্ছে ছাড়ানো কুড়িয়ে দেওয়া ওই করে দেয় বেশি। আমি করি কম করি। তা বলছে ঠিক আছে নাও, আমি করে দেবোক্ষণ। মানে বাড়ি আছে যেহেতু, বললাম যে তো করে দিয়েছে। তো ওই পাশে হচ্ছে আমি চিংড়ি মাছটা তুলে নিয়ে আবার ভেজে নিয়েছি। এর আগে একবার ভেজেছি মোরলা মাছ, তারপরে আবার একবার ভেজে নিচ্ছি। আর এইগুলো হচ্ছে আদা পেঁয়াজ রসুন আর তোমার হচ্ছে গ্রেট করে রেখেছি। আর এখানে নারকেলের দুধটা এই যে বার করব, গরম পানির ভেতরে নারকেলের দুধটা দিয়ে, এই নারকেলটা দিয়ে রেখেছি, ভালো করে দুধটা বার করে নেব। তো ওই পাশে টমেটো সব কেটে নিয়েছি এর আগে দেখলে। আর এখন ওই যে মানে ছোটো ছোটো দুটো আলু দিয়েছি, অল্প করে তরকারি করবো যেহেতু দুটো তরকারি করেছি। তো তেলের ওপর একটু কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়েছিলাম। আর এখন ওই যে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে গ্রেট করে রেখেছি, ওখান থেকে অল্প একটুখানি তুলে এতে দিয়েছি। দিয়ে একটু ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে তাই ভালো করে একটু মাছের সঙ্গেই আলুটা আর টমেটো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এর আগে টমেটো দিয়ে কষাচ্ছি, টমেটো বেশ খানিকটা গলে গেছে। এখন অল্প একটু দিয়েছি, এখানে দুধ বার করে নিয়েছি দেখতে পাচ্ছ নারকলের। তোমার একটু ধনে পাতাও দিয়েছি। তো এখন কষানো একদম পুরো ডান। এখন দিয়ে দেবো পানি, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেবো। আর মৌলা মাছ কিন্তু সবথেকে বেশি ভালো লাগে টমেটো দিয়ে ঝোল করলে, মানে আলু টালু দিয়ে। আমার কাছে এটাই বেশি ভালো লাগে, কার কাছে কী ভালো লাগে আমি জানি না, কিন্তু এইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো অল্প করে ঝোল দিয়েছি আর অল্প একটুখানি দেবো। তো এই পাশে তরকারিটা নামিয়ে আমি কড়াইটা ভালো করে আবার মেজে তারপরে তরকারি আবার বসাচ্ছি। নারকেলের মালাইকারি, এই চিংড়ি মাছের মালাইকারি করব। তো প্রথমে হচ্ছে তেলের ওপরে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম দুটো, তারপরে ওই যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিলাম নুন দিয়ে বেশ খানিকটা করে। তারপরে এই যে মশলাগুলো দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে তোমার হচ্ছে কষিয়ে নিয়েছি। বা দেখতে পাচ্ছ খুবই সুন্দর তোমার কি বলে তেল ছেড়ে এসছে। তো এখন হচ্ছে ওই যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি এখন নারকেলের দুধ বার করে রেখেছি সেটাই দিয়ে দেব। তারপরে ফুটে উঠলে ঝোলটা মাছটা ঢেলে দেবো, মানে ওই যে চিংড়ি মাছটা। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো, একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর ভুল ত্রুটি সবাই হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ মানুষ মাত্রই ভুল আছে। তো যাই হোক, দুপুরবেলা মেয়েকে এর আগে গোসল করে দিয়েছিলাম, কাচাকুচি সব কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। তো মেয়ের জন্য আমি একটা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছিলাম। ও হচ্ছে মানে আলু ভর্তা অনেক খেতে ভালোবাসে। তো তরকারি তো তেমন করে খাবে না, কিন্তু চিংড়ি মাছের মালাইকারির যে গ্রেভিটা ওইটাও খেতে ভালোবাসে। তো তাই দিয়ে ভাত মেখে দেবো। আর হচ্ছে এখানে মাছটা এই যে রয়েছে। তো খাওয়া দাওয়া শেষে এখন সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি দোকানে। তো আমার মেয়ের জন্য কিছু জিনিসের দরকার, সেগুলোই কিনতে এসেছি। আর হচ্ছে ওনার আবদার হয়েছিল যে আমি যদি পরীক্ষায় ভালো মার্ক পাই তা আমার এইসব জিনিসগুলো কিনে দিতে হবে। তো কী কী কিনে দিয়েছি সঙ্গে থাকো, দেখাবো। তো এই যে দোকানটাতে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়, মানে হরেক মাল সব কিছুই পাওয়া যায়। কী নেবে তুমি, মানে সুই থেকে সুতো থেকে নিয়ে তোমার আর মানে কোনো কিছু সংসারের আসবাবপত্র মানে সংসারের জিনিসপত্র, থালা বাসন থেকে শুরু করে এমন কোনো কিছু নেই এখানে পাওয়া যায় না, মানে সব কিছু পাওয়া যায়। তো চলো, এখন এই যে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে নিই, এখন একটু চা করে নিচ্ছি। তো হেঁটে আসার পরে না অনেক কষ্ট হচ্ছিলো। তো বাড়ি চলে এসে তখন বাজে 8:45। তো সন্ধ্যাবেলা একটু চা না খেলেই নয়, তো খেতেই হবে।
তো চলো চাটা তৈরি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আগে সন্ধ্যাবেলা নাস্তাটা তো করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে চা হয়ে গেছে, এখন চলো নিয়ে যাই সব একসঙ্গে বিস্কুট দিয়ে চা খাবো। আর মেয়ে হচ্ছে ওইদিকে ও কি বলে, ওর মনে হয় রয়েছে, সেই কী বিস্কুট ওইগুলোকে বলে ঠিক জানি না। তো যাই হোক, ও হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই বিস্কুটগুলোর নাম আমার মনে পড়ছে না। তো কি কি নিয়েছি দেখো, ওই যে আমার বাড়িতে একটা ক্লিপের দরকার ছিল, ক্লিপ আছে, তারপরেও এখন না প্রচুর হাওয়া হচ্ছে, জামা কাপড় উড়ে যায়। তো অনেক জামা কাপড় কাচলে তখন ক্লিপের একটু শর্ট পড়ে যায় বলে কিছুটা ক্লিপও নিয়ে এলাম 1 প্যাকেট। এখানে ক্রেয়ন্স নিয়েছি, এই যে কালার পেন্সিল, ওর কালার পেন্সিল আসছে, তারপরে একটু বড়টা নেবে হচ্ছে, এটা একটা ওর আবদার, তো আমি সেটাই কিনে দিয়েছি। আর পেন্সিল ছিল না, পেন্সিল খাতা প্রায় শেষের দিকে চলে এসছে, তাই গেছি বলে একেবারে নিয়ে আসলাম। একটা স্কুলের রাফ খাতা নিয়ে আসলাম, আর যে ড্রয়িং বুক নিয়েছি, একটা ডোরিমন আর একটা বারবি। তো দুটো হচ্ছে কালার বুক নিয়ে এসে দিলাম। আর কালার করবে মাঝে মধ্যে, তোমার সবসময় তো পড়াশোনা মানে পড়াশোনাও ভালো লাগে না, আবার সবসময় ফোন দেখলেও হয় না, তো এটা একটু করতে পারবে মাঝে মধ্যে। তো ওর হচ্ছে আবদার ছিল, বললাম না যে পরীক্ষায় ভালো যদি রেজাল্ট করে, মানে ভালো মার্ক পায়, তাহলে আমি এইসবগুলো কিনে দেবো। তো ওর এগুলো ছিল, তারপরেও হচ্ছে কদিন ধরে কিনাকে হচ্ছিল না। তো আজকের ব্লগ যাই হোক এতটুকু, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।